জয়গুরু, শুভ সকাল। শুভ সকালে পবিত্র জয়গুরু জানিয়ে পরম পিতার চরণে প্রণাম করে পৃষ্ঠপ্রসঙ্গ গ্রন্থ থেকে পাঠ করছি। সকাল 7:30। শ্রী পিতৃদেবের দাড়ি কামিয়ে দিচ্ছেন সত্যদা। আবার অনেকের সঙ্গে কথা শুনে চলেছেন। তার দাড়ি কাটা শেষ হলে জনৈক দাদা নামকরণের জন্য শ্রী পিতৃদেবের জাতকের পিতা, পিতামহ, প্রপিতামহের নাম উল্লেখ করলেন। শ্রী পিতৃদেব একটু ভেবে বললেন, নাম রাখো পিনাকি প্রসাদ। কিছুক্ষণ হলো রেবতী বিশ্বাসদা শ্রী পিতৃদেবকে প্রণাম করে একটু দূরে বসেছেন। শ্রী পিতৃদেবের কাছে এসে একজন রোগীর অসুখের কথা জানালেন। অর্শ, রক্ত পড়ে, কোনো ডাক্তারি ওষুধ কাজ করেনি। শ্রী পিতৃদেব বললেন, আপাঙ্গের ছাল সিকিতলা নিয়ে চাল ধোয়া জল দিয়ে খুব মিহি করে বেটে পরপর 3 দিন সকালে খালি পেটে খেতে হবে। এছাড়া কাঁচা বেল শুকনো আধসের জলে সেদ্ধ করে আধপোয়া থাকতে নামিয়ে রাখতে হবে। রোজ খাওয়ার পাতে ঘোল খাবে। খাওয়ার আগে ও পরে পা ধুয়ে গামছা দিয়ে মুছে নেবে। ভাজা তরকারি মুড়ি ঝাল খাওয়া নিষেধ। পাশ থেকে ভবানীদা উক্ত দাদাকে বললেন, ওষুধ খাওয়ার প্রথম দিনেই শ্রী ঠাকুর প্রণামী 5 শিকা ও আচার্য প্রণামী 1 শিকা নিবেদন করে ওই দিনেই ডাকযোগে পাঠাবেন এবং কুপনে লিখবেন ঔষধ সেবন উপলক্ষে প্রণামী। এরপর একজন দাদা জানালেন তার সারা দেহে ফুলে যায়। শ্রী পিতৃদেব উক্ত দাদাটির দিকে ক্ষণিক তাকিয়ে বললেন, কাঠসিমের মূল শিকড় সাদা সুতো দিয়ে বেঁধে মাজায় ধারণ করবে। পাশ থেকে ভবানীদা বললেন, 5 শিকা ঠাকুর প্রণামী রাখবেন, আচার্য প্রণামীও ওই সাথে পাঠাবেন। 7:55 সুশীলকরণ এসে বসলেন। পরীক্ষা পদ্ধতি সম্বন্ধে কথা হচ্ছে। বর্তমানে পরীক্ষা গ্রহণ ব্যবস্থা ও কর্তৃপক্ষের ত্রুটি বিচ্যুতি ও ছাত্রদের অসদুপায় গ্রহণ প্রভৃতি সম্পর্কে শ্রী পিতৃদেবের সঙ্গে কথা চলছে। রেবতীদাও রয়েছেন। এরপর সৎসঙ্গ তপবন বিদ্যালয়ের কথা উঠল। শ্রী পিতৃদেব তপবন বিদ্যালয়ের সব ঘটনা শুনে বললেন, আরও ভালো ভালো ছাত্র জোগাড় করা লাগে, শিক্ষকও ভালো চায়। ব্যবস্থাপনার সম্পর্কে বললেন, নিয়মকানুন সব ঠিক করা উচিত, উদ্যোগী লোকেরও দরকার। সুনীলদা এবার তার বোনের বিবাহের প্রস্তাব তুললেন। পিতৃদেব শুনে বললেন, দিয়ে দে, মেয়েদের যতদিন বিয়ে না হয় ততদিন পড়াশোনার মধ্যে রাখতে হয়। পড়াশোনা শেষ হলে শীঘ্র বিয়ে দিয়ে দিতে হয়। প্রফুল্ল দাসদা এলেন তার নাতিদের সঙ্গে নিয়ে। প্রতুলানন্দ ও প্রত্যানন্দ যমজ সন্তান, বয়স 3 বছর। এদের আজ জন্মদিন। প্রফুল্লদা বললেন, সুন্দর ফুটফুটে 2টি ছেলে, একই রং একই ঢং, চোখ মুখও প্রায় একই রকম। একান্ত ঘনিষ্ঠজন ছাড়া কারোর পক্ষে কে প্রতুলানন্দ বা কে প্রত্যানন্দ চেনার উপায় নেই। এমনি হুবহু সাদৃশ্য। এবার যমজ সন্তানদের সম্পর্কে আলোচনা চলতে লাগলো। একজনের অসুখ হলে আরেকজনের অসুখ, একজনের মন খারাপ হলে সে সময়ে আরেকজনের মন খারাপের ঘটনা ইত্যাদি অনেকেই ব্যক্ত করলেন। শ্রী পিতৃদেব বললেন, অনেক ক্ষেত্রে বাবার সাথেও ছেলের হুবহু মিল দেখা যায়। ঠাকুরের সঙ্গে আমারও বহু মিল আছে। ঠাকুর যে বয়সে যা যা অসুখ হয়েছিল আমারও ঠিক সেই বয়সে সেই রকম হয়েছে। ঠাকুরের যে বয়সে পায়ে চোট লেগেছিল আমারও সেই বয়সে ঠিক সেই জায়গায় চোট লেগেছে। এমনকি ঠাকুরের যেদিকে যে দাঁত নেই আমারও ঠিক সেই দিকে সেই দাঁতটি নেই। দাঁতে হুবহু মিল। ঠান্ডা লাগার টেন্ডেন্সি, প্রবণতা ও ঠিক একই রকম। পাশে বসেছিলেন ননী চক্রবর্তী, বললেন, হ্যাঁ তাই। শ্রী পিতৃদেব প্রসঙ্গক্রমে তার বাম করে আঙ্গুলের ওপরে এক স্থান দেখিয়ে বললেন, এখানে একটা ওং লেখা ছিল, এখন অস্পষ্ট হয়ে গেছে। একথা শুনে তার পাশের অনেকেই এগিয়ে গিয়ে ঘাড় উঁচু করে শ্রী পিতৃদেবের ওই ওং চিহ্ন রেখা দেখতে লাগলেন। পণ্ডিতদা বললেন, আজ্ঞে, এখনও তো স্পষ্ট বোঝা যাচ্ছে। উপস্থিত সকলেই মন যুগপৎ বিষয় ও আনন্দ উদ্দীপনায় সঞ্জীবিত হয়ে উঠল। গতকাল সন্ধ্যায় মদন দাস নামে জনৈক দাদা শ্রী পিতৃদেবের নিকট এক প্রশ্ন রেখেছিলেন। পিতৃদেব ওই প্রশ্নের উত্তরে তাকে পরম দয়াল শ্রী ঠাকুরের একটা বাণী ভেবে কেউ তাকে বিশ্বাস করতে
তো না। অরঙ্গজেব কাউকে তলব করলে সে বুঝতে পারত নিশ্চয়ই কোনো অঘটন ঘটবে। এখানে অবিশ্বাসের ক্ষেত্র হলো অরঙ্গজেব। তাদের মনে বিশ্বাস নেই, তারাই অবিশ্বাসের ক্ষেত্র। যাদের মনে বিশ্বাস নেই তারাই অবিশ্বাসের ক্ষেত্র। যে অবিশ্বাসের কাজ করে, বিশ্বাস ভঙ্গ করে, সেই অবিশ্বাসের ক্ষেত্র। 6:30 সত্যানুসরণের ব্যাখ্যা হতেই আচারচর্যা পাঠ করা হলো। পণ্ডিতদা পড়লেন 111 নম্বর বাণী। প্রতিভাস্ফীত ব্যক্তি যারা, তাঁরা সহজ প্রজ্ঞাদিগে অন্তরাশী হয়ে উঠতে চান না প্রায়শই। সতীশদা, যারা কবি, সহজাত প্রতিভার অধিকারী, তাদের অনেকের অহংকার দেখা যায়। শ্রী পিতৃদেব, তা হয়তো দেখা যেতে পারে, তবে যাকে সহজাত প্রতিভা বলছো তার জন্য কিন্তু অনেক অনুশীলন দরকার। রবীন্দ্রনাথ এত প্রতিভাশালী, কিন্তু ছোটবেলা থেকেই খুব কষ্ট সাধন করেছেন। সেই জল পড়ে পাতা নড়া থেকে শুরু করে কত লিখেছেন, বারবার কেটেছেন, বারবার কত কারেকশন করেছেন, তার ঠিকানা নেই। তবে এক একজনের প্রতিভা এক এক রকম। শ্রী অরবিন্দ খুব প্রতিভাশালী, তার একরকম, মাইকেল মধুসূদনের আরেক রকম। আচারচর্চার পরবর্তী বাণী 112 নম্বর পাঠ হলো হীনমন্যতার সুহৃদ অনুচর পরশ্রী কাতরতা আর আত্মম্ভরী অধ্যত্বপূর্ণ দুর্বল সংকোচ। তাই হীনমন্য ব্যক্তিরা সাধারণত শ্রেয় ও শ্রেষ্ঠদের সংসর্গ থেকে দূরে থাকতে চায়। শ্রী পিতৃদেব, ঠিক আছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ, সকলেই বললেন। পরের বাণী পাঠ হলো শ্রেয়সঙ্গ ও শ্রেয়চর্যায় বিহিত অনুচলন, যা তাকে ত্যাগ করে ঔদ্ধত্যের শরণ নিয়ে থাকে যারা ভ্রান্ত, তারা বিভৎস ব্যতিক্রম অদূরেই অপেক্ষা করে তাদের জন্য। শ্রী পিতৃদেব, ঠিক আছে? সকলেই হ্যাঁ। পরবর্তীত বাণী আচারচর্যা, বাণী নম্বর 114 পাঠ হলো বিশ্বস্ততাকে ফাঁকি দিয়ে অন্যায্য আহরণ তৎপর যে যেমন যত চর্য বুদ্ধি প্রতিক্রিয়ার তেমনি করে তাকেই মনোনীত করে থাকে সাধারণত। এটা কিন্তু প্রায়শই। এ প্রসঙ্গে কারো মনে কোনো প্রশ্ন না থাকায় পরের বাণী 115 নম্বর পাঠ হলো মানুষের ভেতর যখন জ্ঞানের বীজ গজায়, সে নিজেই বুঝতে পারে না যে সে জ্ঞানী, কিন্তু যে ভাবে যে সে জ্ঞানী বুঝতে হবে, তার মধ্যে সত্তাসঙ্গত জ্ঞান বীজের অঙ্কুরণ এখনও হয়নি। এর পরের বাণী মানুষ যা বুঝতে পারে না তা তো বোঝেই না, বরং তা বোঝবার একটা আগ্রহ থাকতে পারে। ইষ্টার্থ শ্রেয় সন্দীপনায় অনুপ্রেরিত হয়ে তৎকর্ম ব্যক্তিত নিয়ে চলা বাস্তবের পথে সক্রিয় সার্থকতায়। বাণীটি সম্বন্ধে কারো কাছে কোনো প্রশ্ন না আসায় পণ্ডিতদা পড়ছেন বাণী নম্বর 117। শ্রেষ্ঠত্বের অহংকার মানুষকে দ্বন্দ্ব নিপীড়িত করে, পরিবেশের আত্মপ্রচারে বাধা জন্মায়, তাই মানুষ তাকে এড়িয়ে চলে বা অবজ্ঞা করে। বুঝে সামলে চলো। আলোচনা প্রসঙ্গে শ্রী পিতৃদেব বললেন, শ্রেয় সেবক হলে সে বিনীত ও নম্র হবেই। ঠাকুরের বলা আছে, লক্ষ জনম ধরে যদি আমার গাড়ু গামছা টানো, কিন্তু আমি যা কই তা না করো, তাহলে কিন্তু কিছুই হবে না। হয়তো শ্রেয় অনুচর্যের ভান করে চলেছি, লোককে দেখাতে চলেছি যে আমি বড় ভক্ত, কিন্তু তার একান্ত অনুচর্যা নিরত, তাহলে চলবে না। একটু থেমে শ্রেয় সেবায় সন্দীপ্ত হয়ে চলাই হলো শ্রেয় সন্দীপী চলন। পরমেশ্বর পাল, আগে শ্রেয় সন্দীপীর বিনয় কেমন? বললেন, তুমি এবার ভক্তি সাধনা করো। খুব বড় সাধক ছিলেন নিগমানন্দ সরস্বতী। ভক্তির সাথে জ্ঞানের সম্পর্ক অতি নিবিড়। এ বিষয়ে কারো কোনো প্রশ্ন না থাকায় পরের বাণী পাঠ হচ্ছে তুমি সোহংই বলো আর ব্রহ্মস্মিই বলো, কিন্তু ভক্তি অবলম্বন করো, তবেই সেই ভাব তোমাকে অবলম্বন করবে, নতুবা কিছুতেই কিছু হবে না। বাণীটির আলোচনা চলতে লাগলো। আলোচনার শেষে পিতৃদেব বললেন, এই বাণীগুলি কিন্তু আমার জন্য, এরকম ভাবতে হয়। ঠাকুর আমাকেই বলেছেন, আমার চিত্তশুদ্ধির জন্যই ঠাকুর বলেছেন। এরকম আমাদের প্রতি প্রত্যেকের ভাবা উচিত। আমরা অনেক সময় সোহং শুনেই বলি বাচক জ্ঞান, তা নয়। এসব বিচার করা ঠিক নয়। ঠাকুর বাণী দিয়েছেন আমার জন্য, আমার চরিত্র গঠনের জন্য, এই আমি ভাবি, তোমরাও তাই ভাববে। এর পরের বাণী বিশ্বাস যেমনতর ভক্তি তেমনতর আসবে, আর তদনুযায়ী
জ্ঞান ও তদনুযায়ী। বাণীটি আলোচনা প্রসঙ্গে শ্রী শ্রী পিতৃদেব বললেন, বিশ্বাসের খাঁকতি থাকলে সব গোলমাল, গভীর বিশ্বাসে সবই হতে পারে, ঠাকুর বলেছেন। ঠাকুর আমাদের বলেছেন ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে চলতে। সব